জায়গাটা আগে ভিডিওকে জানাতে হবে আপনি কি অবস্থায় আছেন, তারপরে ভিডিও কি করছে না করছে ওই রিসিপ্টটা নিলে আমরা ফোন কথা বলবো। আমরা রিসিপ্ট নিয়ে আমরা আছি, ঠিক আছে? গরিব খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান আগিয়ে চলুন। আমরা তোমার পাশে আছি। গরিব মেহনতি মানুষের জন্য ভাইজান আগিয়ে চলুন। আমরা তোমার পাশে আছি। একটা সেলফি ভাইজান কোথায় কি আছে? এদিকে মন্দে পড়াশোনা করো, মন্দে পড়াশোনা করো। সাইড দাও ভাই। জায়গাটা তাদের শুনতে পারবো না কথা, বলো না কি হচ্ছে। কোন পার্টি করছে কি হচ্ছে? পঙ্গু মানুষ চলাফেরা করতে পারলে কোনো সুযোগ সুবিধা পাইনি। বার্ধক্য ভাতা পান? শুধু ওইটা পাই, ওটাই সুযোগ সুবিধা, আর কি সুযোগ সুবিধা? ওই ঘর রেশনটা ঠিকঠাক পাচ্ছেন? না, ওটা নেই। রেশন আপনি পান না? না, তো রেশনের আপনার ছেলেপুলে কি আছে? নেই, আমার ভাইয়েরও নেই। এখানে যারা দায়িত্ব আছে এই আমার ঘর, এইবার থাকি। আপনার বাড়ির যখন আবাস যোজনা লিস্ট হয়েছিল আপনার লিস্ট করে জমা দিয়েছিলেন? দিলাম তো, হয়নি। এখন লিস্ট আসে, নতুন লিস্ট আসলে আশা করছি এসে যাবে, না হলে বিডিও অফিসে আপনি সহযোগিতা করবেন এই সহযোগিতা করার জন্য তো এসছে। ঠিক আছে, কি বলছি শুনুন। আপনার যে সমস্যা লিখে আগে একটা বিডিও অফিসে জমা করবেন, যা টোটাল সমস্যা, খেতে পাচ্ছেন না, কি করছেন, টোটালটা। রেশন পাচ্ছেন না বলছেন তো? আর এই ঘর পাই। শুনুন না বাবা, আপনি রেশন পাচ্ছেন না, ঘর পাচ্ছেন না, যে সমস্যা টোটাল লিখে বিডিও অফিসে জমা করুন। হ্যাঁ, ওটা একটা রিসিপ্টটা নিয়ে এই অঞ্চলে, এখানে বাড়ি কোথায়, এখানে বাড়ি ওই অঞ্চলে যে আছে, যখন এই রিসিপ্টটা নিয়ে জমা দেবে, রিসিপ্ট কপিটা আমাকে একটা জেরক্স দেবে। ঠিক আছে বাবা? আপনাকে আগে ভিডিওকে জানাতে হবে আপনি কি অবস্থায় আছেন, তারপরে ভিডিও কি করছে না করছে ওই রিসিপ্টটা নিলে আমরা ফোন কথা বলবো। আমরা রিসিপ্ট নিয়ে আমরা আছি। ঠিক আছে? দেখালে সেই জায়গাটাও ক্যান্সেল হয়, তারপর আর একটা জায়গাতে গেছিলাম, তাতেও একই পজিশন হয়। শেষমেশ আমরা গত পরশুদিন দুপুরবেলা থানায় থেকে এই জায়গাটা পারমিশন করানোর পরেও এই জায়গার যে মালিক ছিলেন তাকেও সেই রাত্রের বেলা টর্চার করা হয়, ফোন করে হুমকি ধুমকি দেওয়া হয়। তারপরেও সেই ভাইকে কোনো রকমভাবে ভয় দেখিয়ে কাজ না হবার পরেও এই প্রোগ্রামটা সেই জন্য এখানে করতে সক্ষম হয়েছি। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আগামী দিনে আমরা খোলাপাতার মতো মার্কেটে একদম অন রোড, রাস্তা বন্ধ হোক যা হোক, আমরা আগামী দিনে প্রোগ্রাম করব। শর্ট টাইমের জন্য আমরা রাস্তা অন রোড করতে পারিনি, আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি।
সুতরাং আগামী দিনে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, এই বলে বক্তব্য শেষ করছি। এবার পরের বক্তা। তো আসুন আমরা বরণ করে নেব আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট এবং ভাঙড় নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগতম আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে নওশাদ সিদ্দিকী ভাইজান আগিয়ে চলুন। আমরা তোমার পাশে আছি নওশাদ সিদ্দিকী ভাইজান আগিয়ে চলুন। আমরা তোমার পাশে আছি ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। এই গরিব খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান আগিয়ে চলুন। আমরা তোমার পাশে আছি গরিব মেহনতি মানুষের জন্য ভাইজান আগিয়ে চলুন। আমরা তোমার পাশে আছি। তো যে কথা আমি বলতে চাইছিলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি এসে গেছেন সুদূর হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা থেকে। তিনি আপনার লড়াইকে লড়ার জন্য এসেছেন। তিনি গরিবের লড়াইকে লড়াই সঙ্গ দেওয়ার জন্য এসেছেন। তো এই রক্তদান শিবির আমরা আজকে গাংনিয়া ঐক্যতান সংঘের পরিচালনায় আমাদের আইএসএফের তত্ত্বাবধানে এই রক্তদান শিবির হচ্ছে। আমরা এই রক্তদান শিবিরটা শুধু গাংনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না, কারণ আমরা সকলেই জানি, পেপার পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জানছি যে রক্তের খুব হাহাকার দেখা দিয়েছে আমাদের ভারতবর্ষে তথা বাংলায়। প্রচুর রক্তের প্রয়োজন। রক্তের জন্যে মুমূর্ষু রোগীগুলো মারা যাচ্ছে, যার ফলে এই রক্তের যোগান কৃত্রিমভাবে দেওয়া যায় না। মানুষের মধ্য দিয়ে রক্ত নিতে হয়, সেই রক্ত মানুষের মুমূর্ষু রোগীর শরীরে প্রয়োগ করিয়ে তবেই তার জীবন বাঁচে। তাই এই রক্তদান শিবির আমরা বাংলা জুড়ে করছি। খেলা মেলায় আমরা ব্যস্ত নেই অত, আমরা রক্তদান শিবির নিয়ে ব্যস্ত। এর মধ্যে কিছু কিছু নেতা দেখতে পাই রক্তদান এই প্রোগ্রাম নিয়ে উপহাস করছে, নওশাদ ভাইকে নিয়ে অনেক উপহাস করছে। তাই তাদেরকে বলবো যে হয় করে দেখাও, না হলে কাউকে করতে দাও। বিশেষ করে ভাঙড়ের একজন নেতাকে আমি বলতে শুনেছি যে যাই হোক, সেই রক্ত আমাদের ভাইজান সমস্ত জায়গায় থেকে আমরা এই রক্তগুলো নিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াচ্ছি। আপনাদের ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ আজকে এই রক্তদান শিবিরে আসার জন্য এবং রক্তদান করার জন্য। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।